ত্রিপুরার সোনামুড়া মহকুমার ইন্দু বাংলা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারীরা। প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, যিনি পাচারকালে বিএসএফের গুলিতে সেই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫। ঘটনা এদিন সকালে কলমছড়া বিওপির অন্তর্গত ভারতীয় সীমান্তের ১৫০ গজের ভেতরে। ঘটনার বিবরণে জানা যায়, ৯ জুন রবিবার সকাল ৮টায় বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাক্সিমূল ইউনিয়নের মিরপুর গ্রামের নাগরিক এবং তার বাবার নাম মৃত চারু মিয়া বলে জানা গেছে। নিহতের মৃতদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পড়ে আছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফের আধিকারিক এবং স্থানীয় থানা পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখনও বর্ডারে পড়ে আছে। আরও জানা যায়, গত ২রা জুন ২০২৪ তারিখে জামতলা কালীকৃষ্ণনগর পাঁচপিলার সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফের একজন জওয়ানকে মারধর করে রাইফেল ওয়ালে শেট ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীকালে বিএসএফ তা উদ্ধার করে। তারপর থেকে সীমান্তের পরিস্থিতি থমথমে ছিল। অন্যদিকে বিএসএফ এর তরফে জানানো হয়েছে, পাচারকালে বাধা দিতে গেলে পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে হামলা করেছিল। আত্মরক্ষায় বিএসএফ গুলি করলে একজনের মৃত্যু হয়েছে। আপনারা কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন, না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে ওনাকে? এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবেন। থ্যাংক ইউ স্যার।